কি আমাকে চিনতে পারবে? কৃষ্ণ কি আমাকে বুঝতে পারবে? আমি যে ওর কাকা হই, আমি যে ওর সম্পত্তি, কৃষ্ণ কি আমাকে কৃপা করবে? এইসব কৃষ্ণের কথা চিন্তা করতে করতে বৃন্দাবন যখন প্রবেশ করবে, এই স্থানে, যে স্থানে আপনারা বসে আছেন, আপনারা এখানে কৃষ্ণের পদচিহ্ন দেখতে পেয়েছেন? কে কে দেখতে পেয়েছেন? হাত তুলুন। দেখতে পেয়েছেন কেউ? ঠিক এই জায়গা থেকে যখন বৃন্দাবনে প্রবেশ করলেন, অক্রূর এই স্থানে কৃষ্ণের চরণ চিহ্ন দেখতে পেলেন। কৃষ্ণ এখানে সবসময় গোচারণ করতেন, তাই ছোট 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 অদ্ভুত চরণ চিহ্ন যখন দেখতে পেলেন, ওখান থেকে মানে রথ থেকে তিনি লাভ দিলেন। এত সুন্দর রথ ছিল, রথ থেকে লাভ দিলেন। আপনারা কেউ বাস থেকে লাভ দেবেন না, বলছি না, বাসে থাকুন না, লাভ টাভ দেবেন। তো অক্রূর কি করলেন? সেই রথের থেকে লাভ দিলেন, লাভ দিয়ে এইখান থেকে ডাইরেক্ট বৃন্দাবনে তিনি রথে চলে যান। এখান থেকে প্রথম দণ্ডবতী পরিক্রমা, এখান থেকে দণ্ডবত করতে 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 বৃন্দাবন, তিনি পুরো বৃন্দাবনে গেলেন। তাই এই স্থানের নাম হচ্ছে অক্রূর। এইখান থেকে যমুনা প্রবাহিত হতো। যখন কৃষ্ণকে বৃন্দাবন থেকে নিয়ে যায়, বৃন্দাবনম পরিত্রাজ পদমেখম নগর, কৃষ্ণ বৃন্দাবন থেকে বাইরে যান না, বৃন্দাবন। একটা হচ্ছে নন্দকৃষ্ণ, নন্দনন্দন বা যশোদা কৃষ্ণ, আরেকজন কৃষ্ণ হচ্ছে কৃষ্ণেরই বিস্তার, বাসুদেব কৃষ্ণ। বৃন্দাবন থেকে যে মথুরায় কৃষ্ণ গেলেন এবং বলরাম গেলেন, সেই কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ জানেন। বৃন্দাবন কৃষ্ণকে সবাই দেখলেন, বৃন্দাবন কৃষ্ণকে ওঠানো হলো, তারা রওনাও দিলেন। ব্রজবাসী চেষ্টা করলেন যে কৃষ্ণ যেন না যায়। কৃষ্ণ বললেন, আমি দেখে আসি, আমি যাবো আর আসবো। অবশ্য অনেক দিন পরে আসেনি তিনি বৃন্দাবন। কিন্তু যখন ব্রজবাসীকে অক্রূর নিয়ে যাচ্ছেন, এই স্থানে এসে অক্রূর ঘাট ছিল, যমুনায় সামনে ছিল। অক্রূর স্নান করলেন, স্নান করে অক্রূর যে ঘুরে যে দর্শন করলেন, যে সেই যমুনাতে কৃষ্ণ বলরামকে দর্শন করলেন। আবার ঘুরে দেখছেন কৃষ্ণ বলরাম সাথে বসে আছে, রথে বসে আছে। আবার এই যমুনাতে স্নান করতেও কৃষ্ণ বলরাম। অক্রূরের রথে যে কৃষ্ণ বলরাম গেলেন, সেই কৃষ্ণ বলরাম বৃন্দাবন কৃষ্ণ, সেই কৃষ্ণ হচ্ছেন বসুদেব কৃষ্ণ। বসুদেব কৃষ্ণ যিনি পরমাত্মা রূপে বসুদেবের ঘরে অবস্থান করেছেন। তাই কৃষ্ণ বিস্তার হয়ে, তিনি কৃষ্ণ কোন সময় বৃন্দাবনকে পরিত্যাগ করেন না, এত প্রিয় বৃন্দাবন। আমরা তো চিন্তা করছি কবে আর এই ঝামেলা শেষ হবে। 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, আর কদিন কাটিয়ে নেবো, কাটিয়ে নিয়ে আমি আবার কলকাতায় ফিরে যাব। এই স্থানকে ভালো লাগছে? ভালো লাগছে? বলা শুনে তো মনে হয় ভালো লাগছে। নিজের ঘর, এটা আমাদের নিজের ঘর। এটার সাথে, এই স্থানের সাথে ভালোবাসতে এটাই আপনার। তাই আমাদের এই বৃন্দাবন যাত্রার যে টাইটেল আপনারা দেখবেন, লেখা আছে কি মনে আছে? ইহে ঘর বাবা। তো এই অক্রূর ঘাটে অক্রূর দেখলেন যে দুজন কৃষ্ণ বলরাম তিনি স্নান করছেন, আর হচ্ছে তার রথে বসছেন। রথে করে যে কৃষ্ণ বলরাম গেলেন, তিনি একজন বসুদেব কৃষ্ণ, তিনি গিয়ে কংসকে হত্যা করলেন। তাই এই অক্রূর ঘাটে, যেখান থেকে একদম কৃষ্ণের ভালোবাসা হৃদয় করে কৃষ্ণকে চিন্তা করতে করতে অক্রূর তিনি বৃন্দাবনে প্রবেশ করলেন। আমরাও এখন বাসে বসে বসে কৃষ্ণকে চিন্তা করি। কার চিন্তা করছেন? কার চিন্তা করছেন? কৃষ্ণ চিন্তা হচ্ছে তো? কালকে সারাদিন এত দর্শন করার পর সবাই কৃষ্ণকে খুঁজতে গিয়ে ভুল করে টোটো খুঁজছে। আমার টোটোটা কোথায়? পায়ের অবস্থা যা হয়ে গেছে, কৃষ্ণকে খুঁজছিল কৃষ্ণকে, কিন্তু পা বলছে টোটোটা কোথায়। তো আজকে তো বাস আছে নিশ্চিন্ত। হ্যাঁ, নামগুলো দেখে নেবেন, বাসের নামগুলো, না হলে দেরি হয়ে যাবে। সবার বাসের একটা করে নাম আছে, সেই নাম দেখে বাসে উঠে যাবে। আমার